কিন্তু একটা মজার পিকনিক প্লেস যে ভাবতাছেন যে মানে গরমের দিন আইলো একটু চিল করুম গাও গোসল তুমো পিকনিকে যাম তারা এই জায়গায় এইটুকে জায়গা কি মজার আবার দেখি ভিতরে দোকানও আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান বর্তমান আছি হাউলি সারিয়ালি তো আজকে সানডে হিসাবে কিন্তু ভিড় বহুত তো আমি আমিনুর বন্ধু সানি আমরা তিনজনে গেতেছি এক জায়গায় যেটা নাকি বর্তমান খুব ট্রেন্ডিংয়ে চলতেছে আমাগো বরপেটা ডিস্ট্রিক্টে তো বরপেটা জেলাতে ট্রেন্ডিং মানে এটা হলো বরপেটা রোডের 5-6 কিলোমিটার উত্তরে ওই সাইডে ক্যাটেল ফার্ম। আমি ইনস্টাগ্রামে কয়েকটা রিল দেখলাম তো আজকে সকালেও রিল দেখলাম তো পরে কইলাম যে তাহলে বাইরে একটু এক্সপ্লোর করে আহিগা বা দেখে আহিগা যেহেতু সানডে একটা কথা বুঝি না আজকে হলো রবিবার এত মানুষকে রবিবারে তো অ্যাকচুয়ালি এত মানুষ থাকে না। এই যে ওয়েস্ট বেঙ্গলের দুইজন রাইডার বাইক নিয়ে আইছে, একজন এমটি আর একটা কি দেখলাম পালসার 220। এই রাস্তায় মাঝে মধ্যে তার মানে বিশেষ করে ফ্লাইওভার অন্য দেখা যায় বেশিরভাগ ওয়েস্ট বেঙ্গলের রাইডার তারা হয়তো মেঘালয় যাব না হয় অরুণাচল যাব, এই দুটা প্লেস কমন থাকে। আর এই জায়গায় বাইক রাইড করে মানে যেটা আমেজ পাওয়া যায় আর যেটা ফিল পাওয়া যায় মনে হয় যে মানে গুয়াহাটি সিটিতে রাইড করতেছে আর কি। কি কাজ বুঝা যায় না মানাস খায়া কাম নাই মানাস যাওয়া মানে এমরা কবার গেলে বাইরে যাওয়া। মানাস যে কতবার গেছি হিসাব নাই। হাউলির বা বরপেটা রোডের বা এই সাইডের যে মানুষ আছে এই মানুষটি কতবার যে গেছে মানাসে গেছে হিসাব ছাড়া অসংখ্য। আমি তো অসংখ্যবার মানাস গেছি, মানে বহুতবার মানাস গেছি যে ফটো মারছি কিন্তু আপলোড দেয় নাই। যে কয়বার আপলোড দিছি সেই কয়বারই তার মানে সোশ্যাল মিডিয়া থেকে ফাইন্ড আউট করেন যাবো যে গেছে মানাস, কিন্তু বহুতবার আপলোড দেই নাই। আমরা বর্তমান আছি অটল উড়ন হেতু বরপেটা রোড। তো এই উড়ন হেতু হওয়ার আগে যখন না হয়েছিল তখন এই সাইডের থেকে রেল লাইনের ওই সাইডে যাওয়ার জন্য খুব সমস্যায় ভুগন লাগতো। তো এটা হওয়ার জন্য বহুত হেল্প হয়েছে আর কি, এর মাঝখানে থাকুন লাগে না, যানজটে থাকুন লাগে না। কিন্তু এটা আরম্ভ করছে 2 বছর হয়েছে। এই যে দেখুন কিরকম হয়ে গেছে গা, 2 বছর হয়েছে না আমিনুর এটা আরম্ভ করছে। 2 বছরের মধ্যে এই ফ্লাইওভারের দুর্দশা একদম শেষ। কিভাবে করে কাম করছে বুঝি না। এই যে রাস্তা মাঝে মাঝে ডাইভে গেছে গা, আবার মাঝে মাঝে পিচ উঠে গেছে গা, ঢালাই উঠে গেছে গা, এনে কিবা কাম। এই যে 2 বছর একদম শেষ, ফ্লাইওভার শেষ। রাস্তাটা যদি পাকা করতো তাহলে কিন্তু ভালো হইতো। এই রাস্তাটা পাকা না, রাস্তাটা মানে খারাপ। আর যদি বৃষ্টি হয় বৃষ্টি বন্ধে তো রাস্তাটা আরো খারাপ হয়ে যাবো গা। আর এই যেন ফটোশুট চলতেছে ওরে রে কিবা পোজ মারছে এটা ফটোশুটের, মানে এটা তো পোজ বুঝতেছি না, ও রিল শুট করতেছে ফটোশুট না। বর্তমান ফটোশুট করবার গেলেও রিল শুট করে আগে, তারপরে হইলো ফটোশুট। ফার্স্টে কব যে একটা রিল নিয়ে আনো, তারপরে ফটো মারার টাইমেও আর কি রিল। জাস্ট গুগল ম্যাপে দেখলাম এই সিধা গেলে একটা নদী পাওয়া যাবো। আর এটা কিন্তু জায়গাটা ভালো, কিন্তু আমি যেটা বললাম রাস্তার জন্য আর কি খুব খারাপ। এই জায়গায় খানা খাওয়াতে কিন্তু খুব মজা হবো। এইটুকে জায়গা কি মজার, আবার দেখি ভিতরে দোকানও আছে। কিন্তু ঘর বাড়ি কম, কিন্তু এই জায়গাতে মানুষের সমাগম বেশি। এনো মানে মানুষের ঘোরাঘুরি করবার আহে, যার জন্য একটা দোকান লাগে এই সাইডে, এই জন্য একটা দোকান দিছে। আর যে আমরা আইছি এই জায়গায় দেখলাম আরো মানুষ আইছে, ওই যে একটা 4 হুইলার গেট আছে। আমরা অ্যাকচুয়ালি বহুত দূরে ঘুরবার যাই, নিজেকে বাড়ির বুকলে যেন জায়গা আছে আগে হেনে এক্সপ্লোর করুন নাগে। ওই যে হ্যাঁ, এটা কিন্তু একটা মজার পিকনিক প্লেস যে ভাবতাছেন যে মানে গরমের দিন আইলো একটু চিল করুম গাও গোসল তুমো পিকনিকে যাম তারা এই জায়গায় হেরুন। এনে সুন্দর নদীও আছে, প্লাস দেখা লাগা জায়গাও আছে, আর চিল করুনের জায়গা আছে। আর এই যে দেখুন বক কিরকম, বহুত দিন পরে বক দেখলাম। আর এই যেন খানা খাবার নিছে, অ্যাকচুয়ালি খানা খাবার আহে যারা মানাস যান খানা খাওয়ার জন্য বেকির পারে। তো অ্যাকচুয়ালি বর্তমান মানাসটা হলো বহুত দূর,
মানাস না যায় কিন্তু এই জায়গায় হারুন আমরা অ্যাকচুয়ালি ঘুরবার নিয়ে গেছি। হ্যাঁ, আমি ফ্রেন্ড একটা নাকি লগ হয়েছে রুডে, যে ফ্রিতে ফ্রাইড রাইস পেলাম, মাটন আছে, আর এই যে আমার বন্ধু করে তুই এই যে মানে ফ্রিতে ঘুরবার খাবার পাইলাম। আমরা আইতে আইতে দেখি একদম নদীর পাড়ায় ফেললাম, ইয়া আল্লাহ খালি স্লিপ করে। এনো নদীতে পানি কম বালু বেশি, আর ওই জম্বরে বালু খনন হইতেছে। সিমে হইলো বহুত সবজি ক্ষেত পার হয়ে যামনি রে, পিলপিলি যদি যাই হারে তাহলে আমরা যাই হাম না কে কোন যাব বিসমিল্লাহ। ওরে রে 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 আল্লাহ বর্ষা আল্লাহ। না 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 উঠে গেছে উঠে গেছে উঠে গেছে কুম্বুর দে হাইওয়ে তো উঠান যায়। আমরা এনে কোনো গেতাছি এই যে হলো একদম অর্গানিক এই যে গোবরের সার। তো এনে এই যে সামনে দেখতেছুন কিছু ক্ষেত যেন নাকি সবজির টাল করছে বা আবাদ করছে, ওই জায়গায় যাব। তো আমিও এগিয়ে যাই, এগিয়ে যে দেখি। তো এবার জায়গায় কোনোদিন আগে পর আইছিলাম না, আজকে আমার প্রথম ফার্স্ট টাইম। আল্লাহুম্মা আমিন বিসমিল্লাহির রহমানির রহিম। কুম্ভিলেন হসা খেতে হলে তো খান খেত বেকার এলাম। হসা খেত না, হসা না। হ্যাঁ কুম্ভি যা মুর্শিদা এই যে হলো টমেটো ক্ষেত, টমেটো শেষ একদম শেষ পর্যায়ে পড়ছে। আর এটুকে জায়গারে কিবা কয় যদি কেউ আমার ভিডিও দেখতেছেন, যেটা ওই যে ফার্ম আছে যে খৈরাবাড়ি ফার্মের আর কি পশ্চিম সাইডের নদীটা পার হইয়া এই জায়গায় একটা ফিল হইতেছে যে আমি একদম চরের ভিতরে পড়ছি। অ্যাকচুয়ালি এটা চরও না, একদম আবার মানে যেমনি গ্রাম সেরকম না। এই যে পাঁচ মিনিটে দেখতেছেন এই জায়গায় খালি সবজি খাত, যেটা আমি ভিডিওতে অলরেডি কইছি। আর ওই যে ওই সাইডে ওই জায়গায় হইলো আর কি যেটা মেন ফার্ম সেইটা। কোন যাস ঘর বানাই হে ভালো। হ্যাঁ মানুষে জানে, তার মানে যদি এই জায়গায় কেউ আবার চান তাহলে নো ডাউট আইহারন প্লেসটা বড়িয়া। আমাকে আসলে আইতে দেরি হয়েছে, আরেক জায়গায় আমাকে গেতে দেরি হয়। তো অ্যাকচুয়ালি আমাকে জানাচ্ছিল ওই ভিতরে, আমরা ভিতরে না যাই একটু পূব মিহি আইছি। পূব মিহি আইয়া কইলাম যে এখানকার যেটা চর আছে যেটা সবজি আবাদ করে ওই জায়গাটা দেখে আহিম। তো আজকের ব্লগটা এই তোরই, ইনশাল্লাহ লগ হবো নেক্সট একটা ব্লগে।